শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমাদেরও দিন চলে যাচ্ছে। ডেলি ভিডিও দিতে পারছি না। আমাদের বাড়িতে কী যে শুরু হয়েছে বুঝতে পারছি না। একজন শরীর খারাপ থেকে উঠছি তো আর একজন পড়ছে। বেশ কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে এরকম চলছে। প্রথমে তো মার সেকেন্ড কেমো নিয়ে এখানে এলো। মার তো ভীষণ শরীর খারাপ, যে জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। তারপরে যাই হোক, মা একটু সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে আমার মেয়ের জ্বর হলো। তারপরে মেয়ে উঠতে না উঠতে আমার জ্বর, আবার আমি উঠতে না উঠতে আবার হাজব্যান্ডের জ্বর, আবার হাজব্যান্ডের জ্বর কমতে না কমতে এখন শ্বশুরমশাইয়ের জ্বর। মানে কী যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কেনই বা এরকম হচ্ছে তাও বুঝতে পারছি না। একজনের পর একজন, একজনের পর একজন। তো সেই কারণে না মন ভালো আছে, না মানে কোনো কিছু ভালো লাগছে না। যাই হোক, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে। তো ফাইনালি আজকে একটি ব্লগ শ্যুট করেছি। ব্লগ শ্যুট করে ভাবলাম যে না, কতদিন এইভাবে বন্ধ রাখবো। নিজের পায়ে নিজেকে দাঁড়াতেও হবে, এইভাবে চলবে না, পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ভাবনা চিন্তা করে আজকে ভিডিও শ্যুট করলাম। আজকেই ভিডিওটা পাবলিক করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই 1 কাপ গরম দুধ আর তার সাথে 2টো বিস্কুট নিয়ে বসে পড়লাম। দুধটা আমি এখন ডেলি খাওয়ার চেষ্টা করছি, কারণ নিজেকে ফিট রাখতে হবে, নিজেকে আগে সুস্থ রাখতে হবে, তবেই তো আমি পরিবারের যত্ন নিতে পারবো। তো দুধ খাওয়া সেরে বসে পড়লাম বেশ কতগুলো জামাকাপড় ভাজাতে। বর্ষায় জামাকাপড় শোকাচ্ছে না, জানো তো। বেশিরভাগ জামাকাপড় তো ঘরেই মেলে শোকাতে হচ্ছে। তো এগুলো ছিল গতকালকে জামাকাপড়, যেইগুলো শুকিয়ে গেছে। তো এখন সোফার মধ্যে বসেই ভাঁজ করে নিচ্ছি। মেয়ে আর হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, ওরা ওঠেনি। ততক্ষণে ভাবলাম যে যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। আর গতকাল রাত্রে না সবজি কেটে রাখিনি, জানো তো। তো এখন সবজিগুলো কাটবো। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করাও হয়ে গিয়েছে। জামা কাপড়গুলো ভাঁজ করে এবার আগে জায়গায় তুলে দিই। আর এই ঘরটা ফাঁকা হয়ে না বেশ ভালো হয়েছে, জানো তো। ভীষণ সুবিধা হয়েছে, নিচে বসে ছড়িয়ে কাজকর্মও করা যায়, মাল করা যায়। আর মেয়েকেও খেলনা দিয়ে বসিয়ে দিই, মেয়েও ক্রিকেট খেলে, নানান রকম ওর যা সব সরঞ্জাম রয়েছে সেইগুলো নিয়েও খেলে। তো এদিকে জামা কাপড় সব গুছিয়ে নিতেই ওদিকে মেয়ে উঠে গিয়েছে। আর মেয়েকে দেখো, এই যে খাবার রেডি করে নিয়েছি, মেয়েকে এখন খাওয়াবো। তার আগে মেয়েকে ফ্রেশ করিয়ে নিয়েছি। মেয়ের বাসি জামা চেঞ্জ হয়ে গিয়েছে, ব্রাশ হয়ে গিয়েছে, এখন ওকে খাওয়ানোর পালা। সকালে ব্রেকফাস্টে আজকে করব ডালিয়া, যেহেতু সবজি কেটে রাখিনি। তো সেই কারণে রুটি সবজি করাটা খুব মানে আর কি চাপের হয়ে যাবে, সময় সাপেক্ষ ব্যাপার। হাজব্যান্ড বেরোবে, তো সেই জন্য ভাবলাম যে চট করে ডালিয়া বসিয়ে দিই। প্রেশারে বসিয়ে দেবো, ফটাফট করে হয়ে যাবে, 5 মিনিটে হয়ে যায়। তো আমি ডালিয়াটা বসিয়ে দিয়ে এসছি মেয়েকে খাওয়াতে ডালিয়াটা হয়ে যাবে। সকালের ব্রেকফাস্টটা হয়ে গেলে নিশ্চিন্ত, যে হাজব্যান্ড খেয়ে যাক বা নিয়ে যাক, ওর খাবারটা তো রেডি থাকবে, বা শ্বশুরমশাইয়ের খাবারও রেডি থাকবে। দুপুরের খাবারটা তো একটু বেলা করেই খাওয়া হবে। আমি আস্তে ধীরে সমস্ত কিছু খাবার জোগাড় জানতি তারপর করব। আর ডালিয়া খেতে বেশ ভালোই লাগে, জানো তো। বেশ খারাপ লাগে না আর কি, মাঝে মধ্যে একটু ডালিয়া হলে। ডালিয়াটা বেশ হেলদিও, আর খেতেও বেশ ভালোই লাগে। তো মেয়েকে খাওয়ানোর পরে চলে আসলাম বিছানা তুলতে। হাজব্যান্ড উঠে গিয়েছে, ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই। বাসি বিছানা রেখে দিতে ভালো লাগে না, কেমন যেন একটা ফিল হয় বাসি বিছানা রেখে দিলে। আর কাজ করতে করতে জানো তো খিদেও পেয়ে গিয়েছে। সকাল থেকে মোটামুটি অনেকটাই কাজবাজ হয়েছে। ভাবছি বিছানাটা তুলে আগে খাবারটা খেয়ে নেব, একটু খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্নায় ঢুকবো। আর আকাশের অবস্থা ভালো নয়, জানো তো। থেকেই বৃষ্টি হচ্ছে, এই রোদ তো এই বৃষ্টি, এইরকম হচ্ছে। মানে বেশ সুন্দর এখন খেলা হয়েছে, জানো তো। সংসারের কাজকর্মের সাথে সাথে একটা বেশ সুন্দর নতুন খেলা পেয়েছি। একবার করে জামা কাপড় মেলো তো একবার করে তোলো, দারুণ খেলাটা, বেশ এনজয় করছি কিন্তু। তো ডালিয়া খেয়ে চলে আসলাম রান্না করছি এখন ভেন্ডি চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে। ভেন্ডি পোস্ত। অল্প কয়েকটা ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো রেখে দিলে নষ্ট হয়ে যেত, সেই ভেন্ডিগুলোই কেটে নিচ্ছি, কেটে নিয়েই চচ্চড়ি করছি পোস্ত। আর এইদিকে দেখো বৃষ্টি, এই যে তোমাদের বললাম খেলাটা বেশ সুন্দর হয়েছে। এই যে খেলা শুরু হয়ে গিয়েছে, একবার করে জামা কাপড় মেলা, তো একবার করে দৌড়ে গিয়ে জামা কাপড় তোলা, এই হলো ব্যাপার। যাই হোক, রান্না বান্না সব কিছু সেরে এখন সন্ধ্যাবেলায় বসেছি দোকানে, আর নিয়ে বসেছি মেয়েকে। সংসারের চাপ বলো বা মানসিক অশান্তি
বাড়ির অসুস্থতা সব কিছু মিলিয়ে মেয়েটাকে খুব একটা যে যত্ন করতে পারছি তা নয়। মেয়ের যত্ন একদমই হচ্ছে না। একটু সময় পেলাম মেয়েটাকে আদর করার জন্য, তো বসে মনের সুখে চটকে জড়িয়ে ধরে আদর করে নিচ্ছি। এই মুখটা দেখলেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এই সুন্দর মুখটা, এই সুন্দর ছোট্ট বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলে সমস্ত কষ্ট যেন উধাও হয়ে যায়। তো একটু বেশ জড়িয়ে ধরে ভালো করে আদর করে নিচ্ছি। ভীষণ পজিটিভ এনার্জি পাই জানো তো। সবার ক্ষেত্রেই হয়তো এটা হয় যে সন্তানকে জড়িয়ে ধরলে মনের মধ্যে অনেক পজিটিভিটি আসে। আমারও সেই রকম। দোকান থেকে গিয়েও অনেক কাজ রয়েছে, মেয়েকে পড়াতে বসতে হবে, খাওয়ানো দাওয়ানো সব কিছুই করতে হবে। আজকে বেশ এক সপ্তাহ পর মনে হয় ভিডিও দিচ্ছি, পেরে উঠছি না। অসুস্থ মানুষগুলোর টেক কেয়ার করবো না ক্যামেরা ধরবো সেটাই বুঝতে পারছি না, যার জন্য এই এতগুলো দিন আবার আমার ভিডিও করা হয়নি। প্রায় একটা মাস হতে চললো। একটা মাসে হয়তো আমি 2 কি 3টে ম্যাক্সিমাম ভিডিও দিয়েছি। যাই হোক, চেষ্টা করছি আজকে থেকে আবার রেগুলারিটি মেনটেন করা। যতই কষ্ট হোক যাই হোক, এটা একটা কাজ হিসেবে নিয়েছি, কাজের মতোই কাজটা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এই যে ঘরে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। যদি পরিবারে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ ধরে, এতটা সময় ধরে যারা আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আশা করি আমি তোমাদের একটু হলেও এন্টারটেন করতে পেরেছি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু প্রে করো, যেন এই জীবনের কঠিন সময়গুলো আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। আমাদের জীবনেও যেন আবারও সূর্য ওঠে। চলো টাটা, দেখা হবে কালকে আবার নতুন একটা ভ্লগের সাথে।